শিক্ষার্থীদের গবেষণাধর্মী ও উদ্ভাবনী করে গড়ে তুলতে আপনার প্রশাসনের বিশেষ কি কর্মসূচি রয়েছে? এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমাদের বিশ্ববিদ্যালয়ে এই দুইটা জিনিসকে ইন্টিগ্রেট করার জন্য গবেষণামুখিতা এবং উদ্ভাবনী ক্ষমতা যেন তারা অর্জন করে, অর্থাৎ আমাদের ইয়াং গ্র্যাজুয়েটরা যেন সত্যিকার অর্থেই রিসার্চের প্রতি যেন নেশাগ্রস্ত হয়, পজিটিভ সেন্সে বলছি, প্লাস যেন তারা কিছু ইনোভেট করতে পারে। সেটার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব আছে, যেটা আইসিটি মন্ত্রণালয় থেকে তৈরি করা ওয়ান্ডারফুল হাব করেছি আমরা লাইব্রেরির 3 তলায়। একইভাবে আমাদের ক্যারিয়ার ক্লাব আছে, আমাদের ইয়থ কনভেনশন গেইনের সাথে কনভেনশন প্রোগ্রাম আছে, টেডেক্স প্রোগ্রাম আছে, নেদারল্যান্ডের ওয়াগেনিংয়েনের যে ইউনিভার্সিটি থেকে যেটা কল করা হচ্ছে প্রতি বছর ফুড সিস্টেমস, মানে লঞ্চ দ্য ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জ 2025-এ। আপনি জেনে খুশি হবেন সারা ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফার্স্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, অ্যাওয়ার্ড নিয়ে এসেছে আমার কলিগদের নেতৃত্বে, আমি তাদেরকে পাঠিয়েছিলাম। এর সাথে আরেকটি সম্পর্ক প্রশ্ন হচ্ছে, শিক্ষক ও গবেষকদের জন্য গবেষণা তহবিল, প্রশিক্ষণ ও বিদেশে উচ্চশিক্ষা বা ফেলোশিপের সুযোগ বাড়াতে আপনি কি কি উদ্যোগ গ্রহণ করেছেন? আমি নতুন কোনো উদ্যোগ নিতে পারিনি, তবে শিক্ষা গবেষণার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা সবসময় আপনার সামনের সাঁতারে আছে বাংলাদেশের মধ্যে। কারণ তারা আমাদের ছেলেমেয়েরা আপনার যারা এই দেশে শিক্ষক হয়, গবেষক হয়, সরকারি চাকরিতে ঢুকে, তারা সবাই হায়ার স্টাডিজের জন্য আমাদের ছেলেমেয়েদের স্কলারশিপ পাওয়ার সাকসেস রেট খুবই হাই। আর আগে একটা স্কলারশিপ ছিল 2-3 বছর পেয়েছে আমাদের, শুনেছিলাম যে আমাদের একটা চ্যান্সেলার্স একটা ফান্ড ছিল, আগের সরকারের একটা উদ্যোগ ছিল, ওইটা চলমান আছে। প্লাস আদারওয়াইজ আমাদের ছেলেমেয়েরা আপনার ওপেন কম্পিটিশনের মাধ্যমে, তবে বিগত 10 বছর যাবত যেটা বেশি ইনটেক হচ্ছে আমার গ্র্যাজুয়েটদের এবং শিক্ষকদের, সেটা হচ্ছে নর্থ আমেরিকাতে বেশি যাচ্ছে। কারণ ওইখানে সত্যিকার ইয়াং ফোর্সের অভাব। ওরা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের মাধ্যমে আমার ছেলেমেয়েরা ইভেন মিডিওক্যাল লেভেলের ছেলেমেয়েরাও যাচ্ছে, ভালো তো যাচ্ছেই। আর এটার সাথে সাথে আরেকটা জিনিস বলবো যে বাংলাদেশ সরকারের ইউজিসি থেকে একটা সহায়তার মাধ্যমে আমরা জেনে খুশি হবেন, এই গত 2025-এ প্রথম আমরা প্রতি বছর আমাদের ইউনিভার্সিটি থেকে আমরা 40,000 টাকা মাসে স্কলারশিপে পিএইচডি স্টুডেন্টদের ফান্ডিং করা শুরু করেছি, যেটা বাংলাদেশের মধ্যে লোকাল ফান্ডিং থেকে পিএইচডি স্কলারশিপ দেয় ইউনিভার্সিটির রেগুলার প্রোগ্রাম হিসাবে। এই 10টি পিএইচডি গবেষণা প্রতিটার মানে রাউন্ডে আমরা দিচ্ছি। ছেলেমেয়েরা স্কলারশিপ পাবে আপনার 40,000 টাকা এবং 3 বছরের জন্য পাবে। এবং এটা বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে, যেটা সরকার থেকে আমরা কিছু ফান্ড জোগাড় করে সিড মানি করে, সেই সিড মানি দিয়ে 10 জন পিএইচডি স্কলারকে এই দেশের প্রবলেমের উপর পিএইচডি করার জন্য, এটা আমাদের নতুন এবং বাংলাদেশের বিএইউ ইজ দ্য ফার্স্ট। এটা আমার মনে হয় যে এটি একটি নতুন উদ্যোগ এবং এটা আমার সম্ভবত এটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শুরু করেছে। অনেক ধন্যবাদ আপনাকে।